কিছুক্ষণ আগে, ঘন্টা 2-2.5 আগে বাংলাদেশে ঢাকায় একটি অত্যন্ত দুঃখজনক এবং জঘন্য একটি ঘটনা ঘটেছে। ইনকালাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে, তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। আসো, আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই ঘটনার প্রতি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই এবং একই সাথে বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে, যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে, তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোন স্কোপ সুযোগ যদি থাকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। প্রিয় ভাই বোনেরা, দেশ একটা অত্যন্ত সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি গত 1 বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। এবং এই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, দল ছোট বড় বিষয় না, যারা বাংলাদেশী জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং একই সাথে তদন্তের স্বার্থে যারা তদন্ত করবে, সত্যিকার অপরাধীকে যারা ধরবে, আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আজকের অনুষ্ঠানে আমার বক্তব্যের প্রথম অংশ এটি, আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, তার জন্য আমাদেরকে সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে। কাদের পরিকল্পনায়, কাদের ইঙ্গিতে জঙ্গিরা তো ছাড়া পেয়েছেনই, এই যে শীর্ষ সন্ত্রাসীরা যাদেরকে বছরের পর বছর আটক রাখা হলো, তাদেরকে যে গণহারে জামিন দিয়ে দেওয়া হলো, এগুলো কোন পরিকল্পনার অংশ ছিল? এবং এই প্রশ্নগুলো তো করা হচ্ছিল যে এই যে বিপুল পরিমাণ অস্ত্র থাকলো, সে অস্ত্র উদ্ধার হলো না, আরো অস্ত্রের চালান আসতে থাকলো, এই শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গি সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত কারাদণ্ডপ্রাপ্ত যাদেরকে জামিনে মুক্তি দেওয়া হলো, তারা যে একসময় সক্রিয় হয়ে উঠবে এই শঙ্কাটা তো করা হচ্ছিল।
সংসদ নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে না হতেই ওসমান হাদির মতো একজন সুপরিচিত নেতা, যাকে সকলে 2024 জুলাই আগস্টের আন্দোলনের পর থেকে সকলে এক নামে চেনেন, এমন একজন তরুণ নেতাকে যে গুলিবিদ্ধ করা হলো, সে ঘটনাটিকে কিছুতেই একটা বিচ্ছিন্ন ঘটনা বলে ভাববার উপায় নাই। নির্বাচনের ঘোষণা আসবার পরে এমন একজন ব্যক্তিকে টার্গেট করা হলো, যাকে সরাসরি ভাবেই অত্যন্ত মানে সুপরিকল্পিত টার্গেট হিসেবেও বুঝতে অসুবিধা হয় না, যার ফলে সারা দেশে একটা আতঙ্ক হবে, আলোড়ন ছড়িয়ে পড়বে। প্রত্যেকটি আসনের প্রার্থীরা এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করবেন এবং নির্বাচনের যে প্রচারণা শুরু হতে যাচ্ছিল বা হচ্ছিল বা চলছিল, সেটার মধ্যে একটা শঙ্কা, আতঙ্কের ছায়া পড়তে বাধ্য হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাটা ছিলই, কিন্তু এরই মধ্যে দেখেন বিএনপি নভেম্বরের শুরুতে যখন তাদের দলের মনোনয়ন ঘোষণা করলো, তখন চট্টগ্রামে তাদের মনোনীত প্রার্থীর সমাবেশে রীতিমতো AK-47 সহ বেশ কয়েকটি অস্ত্র নিয়ে 50 জনের মতো অস্ত্রধারীদের একটা দল ঢুকে পড়ে গুলি চালিয়ে কিন্তু সেই প্রার্থীকে গুলিবিদ্ধ করেছিল এবং সেখানে একজন শীর্ষ সন্ত্রাসী সারোয়ারও নিহত হয়েছিলেন। কিন্তু ওই ঘটনাটিকেও সংবাদ মাধ্যমে খবর হয়েছে, বারবার আলাপ হয়েছে বটে, কিন্তু এটা এমন আতঙ্ক ছড়িয়ে পড়েনি যে মুখে মুখে ছড়িয়ে পড়বে, কারণ বিএনপির সেই নেতা এভাবে জাতীয়ভাবে পরিচিত নন। তার মানে হাদিকে যে আজকে জুম্মার নামাজের পর তিনি যখন রিকশায় করে তার নির্বাচনী এলাকায় মানে এক রকমের জনসংযোগ প্রচারণা চালানোর উদ্দেশ্যেই যাচ্ছিলেন, তখন যে বিজয়নগর বক্স কালভার্টের কাছে মোটরসাইকেলে করে এসে হাদিকে লক্ষ্য করে, তার মাথাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হলো এবং এর ফলে এখন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি কোমায় চলে গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন, সেটা নিশ্চিতভাবে বিরাট পরিকল্পনার অংশ। এখন ভাববার কি কোনো কারণ আছে যে এই ঘটনাটি একটি মানে শুধুমাত্র হাদিকেই এমন ভাবে গুলি করা হবে সেই পরিকল্পনা করা হয়েছে, নাকি অনেকগুলো ধারাবাহিক এমন ঘটনা ঘটানো হবে? তার শুরু হলো হাদিকে দিয়ে তফসিল ঘোষণার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে। ওসমান হাদি জুম্মার নামাজে যাওয়ার আগেও যে ফেসবুক স্ট্যাটাসটা দেন, সেখানে তিনি লেখেন, যেহেতু ঢাকা 8-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছিড়িরও চাপ নাই, দুদকের সামনে থেকে জুম্মা মোবারক। ওসমান হাদি হচ্ছেন এমন একজন হাই প্রোফাইল প্রার্থী যাকে সকলে চেনেন, চেহারায় চেনেন, নামে চেনেন, কিন্তু ওসমান হাদি একেবারে দুয়ারে দুয়ারে যাচ্ছেন, মানে তিনি বাত ফজর লিফলেট বিলি করছেন, কর্মসূচি দিচ্ছেন, তিনি মসজিদে মসজিদে যাচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন, দোকানে দোকানে যাচ্ছেন, তিনি ফেসবুকে লিখছেন যে তিনি প্রতিদিন নির্বাচনী এলাকায় জনগণের সাথে চা সিঙ্গারা খেয়ে, চায়ের দোকানে বসে চা সিঙ্গারা খেয়ে জনগণের দাবির বিষয়টি শুনতে চান, কারণ তিনি ভোট ভিক্ষা করতে এসেছেন। মানে ওসমান হাদি কিন্তু বিরাট একটা মানে অস্ত্র শস্ত্র, নিরাপত্তা বাহিনী, দলের ক্যাডার বাহিনী নিয়ে ঘুরতে পারছেন। একটা সাধারণভাবে রাজনৈতিক দলীয় প্রার্থীদের যেটা থাকে যে তাদের একটা নিজস্ব নির্বাচনে নিরাপত্তার ব্যবস্থা থাকে, ওসমান হাদি হচ্ছেন সেক্ষেত্রে ব্যতিক্রম। তিনি মানে